নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কাউকে কি মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্যে। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে যে আপনাকেও। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে। হয়তো যেটা আপনার সোকল্ড ইগোর জন্যে ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভালো থাকুক। যেটা আমাদের বিশ্বাস করতে হবে সেটা হলো প্রকৃতি কিছুই ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোনো কাজের শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা। কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও দুনিয়াতে ভোগ করে, কদিন আগে কিংবা কদিন পরে, কিন্তু শাস্তি সে পাবে এই আশা আমি রাখি। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় করে নেবে। কারণ উপরওয়ালা কাউকে ঠকান না, তিনি কারোর একার নন, তিনি সবার। বন্ধুত্ব বিশ্বাস, সম্মান ও পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। তবে সম্পর্ক যতই গভীর হোক না কেন, কিছু নির্দিষ্ট সীমা অতিক্রম করা কখনোই গ্রহণযোগ্য নয়। সীমা নির্ধারণ মানে কোনো বন্ধুকে দূরে ঠেলে দেওয়া নয়, বরং সম্পর্ককে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখা। প্রকৃত বন্ধুরা আপনার ব্যক্তিগত সীমাকে সম্মান করবে, তা পরীক্ষা করবে না। সুস্থ সম্পর্ক বজায় রাখতে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে কোনো সীমাগুলো কখনোই অতিক্রম করতে দেওয়া উচিত নয়। আপনার সময়ের প্রতি অসম্মান। সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি, এবং প্রকৃত বন্ধুরা অবশ্যই এটি সম্মান করবে। যদি কেউ বারবার দেরি করে আসে, শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করে, বা সবসময় মনে করে যে আপনি তার জন্যই সব কাজ বাদ দেবেন, তবে এটি স্পষ্ট যে তারা আপনার সময়কে গুরুত্ব দিচ্ছে না। নিশ্চয়ই ব্যতিক্রম হতে পারে, কিন্তু যদি কেউ ধারাবাহিকভাবে আপনার সময়কে অবহেলা করে, তাহলে সেখানে একটি সীমারেখা টানতে হবে। না বললে অপরাধবোধ চাপিয়ে দেওয়া। একজন ভালো বন্ধু আপনার সিদ্ধান্তকে সম্মান করবে, হোক তা হ্যাঁ বা না। কিন্তু মানুষ সবসময় অপরাধবোধ তৈরি করার চেষ্টা করে, যেন আপনি না বলতে পারছেন না। তবে মনে রাখা দরকার, প্রকৃত বন্ধুত্ব কখনোই আবেগগত চাপ বা অপরাধবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠে না। আপনার ব্যক্তিগত উন্নয়নকে গুরুত্ব না দেওয়া। সত্যিকারের বন্ধুরা একে অপরকে এগিয়ে যেতে উৎসাহিত করে, পিছনে টেনে ধরে না। যদি কেউ আপনার স্বপ্ন, লক্ষ্য বা সাফল্যকে গুরুত্ব না দেয়, তাহলে বুঝতে হবে সে আপনার প্রকৃত মঙ্গল চায় না। প্রকৃত বন্ধু আপনার উন্নতি উদযাপন করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। গোপন কথা ফাঁস করা। বিশ্বাসের ওপর বন্ধুত্ব গড়ে ওঠে। যদি কেউ আপনার ব্যক্তিগত কথা অন্যের কাছে বলে দেয়, তবে তারা আপনার বিশ্বাস ভঙ্গ করছে। একজন ভালো বন্ধু কখনোই আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবে না। সবকিছু নিজের সম্পর্কে করে ফেলা। বন্ধুত্বের ক্ষেত্রে উভয় পক্ষের সমান গুরুত্ব থাকা উচিত, কিন্তু কিছু মানুষ সবসময় আলোচনা নিজের দিকে টেনে নেয়। যদি কেউ সবসময় নিজের গল্প বলতেই ব্যস্ত থাকে এবং আপনার কথা শোনার আগ্রহ না দেখায়, তাহলে সেই বন্ধুত্বের ভারসাম্যহীনতা চিন্তা করা জরুরি। আপনার অনুভূতিকে অবজ্ঞা করা।
আপনার অনুভূতি মূল্যবান এবং প্রকৃত বন্ধুরা তা বুঝবে। যদি কেউ আপনাকে বারবার বলে যে আপনি অতিরিক্ত সংবেদনশীল, বিষয়টি অতিরঞ্জিত করছেন বা এটা কোনো ব্যাপারই নয়, তাহলে তারা প্রকৃতপক্ষে আপনার আবেগকে গুরুত্ব দিচ্ছেন না। ক্ষমা চাইতে অস্বীকার করা। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু একজন প্রকৃত বন্ধু ভুল স্বীকার করতে পিছপা হবে না। যদি কেউ কখনোই নিজের ভুল স্বীকার না করে, বরং সবসময় আপনাকেই দোষারোপ করে, তাহলে বুঝতে হবে তারা সম্পর্ককে সম্মান করছে না। প্রকৃত বন্ধুত্বের মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান ও দায়িত্বশীলতা। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান। সীমারেখা নির্ধারণ মানে সম্পর্ককে দুর্বল করা নয়, বরং তাকে সুস্থ রাখার জন্য সুরক্ষা প্রদান করা। একজন প্রকৃত বন্ধু আপনার সীমাকে শ্রদ্ধা করবে, আপনাকে অপরাধবোধে ভোগাবে না। যদি কেউ বারবার আপনার সীমা লঙ্ঘন করে, তবে নিজেকে প্রশ্ন করুন, এই বন্ধুত্ব আমাকে মানসিক শান্তি দিচ্ছে নাকি কেবল মানসিক চাপ সৃষ্টি করছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।